Today we will learn the chapter King Lear. King Lear, the gaunt old king of Britain, was a striking figure with his great stature and warty beard and hair. তো বলছে কিং লিয়ার দ্য গন্ট ওল্ড কি গন্ট মানে হচ্ছে কৃষকায় যিনি অনেক হয় না রোগা হয়ে গেছেন, যেহেতু কিং লিয়ারের বয়স হয়েছে তার জন্য ওনাকে এখানে গন্ট বলা হয়েছে, গন্ট অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। তো কিং অফ ব্রিটেনের রাজা ওয়াজ আ স্ট্রাইকিং ফিগার, একদম সম্ভ্রান্ত একজন ব্যক্তি আর কি, উচ্চবিত্ত সম্পন্ন একজন ব্যক্তি, উইথ হিজ গ্রেট স্ট্যাচার অ্যান্ড বডি বিয়ার অ্যান্ড হেয়ার, যিনি তার একটা পজিশন মানে হয় না একটা খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। তো বডি বিয়ার্ড অ্যান্ড হেয়ার, তার চুল দাড়ি এখন যেহেতু একটু গ্রেইশ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার জন্য তো এইভাবে ওনাকে ডেসক্রাইব করা হলো। But he had reigned long and was growing weary of the cares of his kingdom. কিন্তু তিনি এখন একটু তার রাজত্বতে এতদিন ধরে যেহেতু পরিচালনা করেছেন, তার জন্য উনি এখন একটু ক্লান্ত হয়ে গেছেন, একটুখানি উনি ছুটি চান এই কাজ থেকে। হি রিজলভ দেয়ারফোর টু গিভ আপ হিজ টাইটেল অ্যান্ড স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন কোয়াইট পিস অ্যান্ড রিটায়ারমেন্ট। তার জন্য তিনি তার এই বিশাল সাম্রাজ্য থেকে একটু রিটায়ার নিতে চান, একটু স্পেস চাইছেন, একটু শান্তিতে তিনি বাকি জীবনের সময়টুকু কাটাতে চাইছেন। লিয়ার হ্যাড 3 daughters named Goneril, Regan and Cordelia, and he decided to divide his realm among them, having no son to succeed him, so he called them to him in turn to find out how much each of them loved him, for he was very fond of them. লিয়ারের 3 মেয়ে, গনেরিল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া। তো উনি ডিসাইড করেছেন যেহেতু ওনার কোনো ছেলে নেই, তার জন্য এদেরকে মেয়েদের হাতেই সমস্ত ভারটা দিতে হবে। তার জন্য উনি ওদেরকে ডেকেছে জানার জন্য যে কে তাকে বেশি ভালোবাসে। ফার্স্ট হি কোশ্চেন দ্য এল্ডেস্ট গনেরিল, হু ওয়াজ দ্য ওয়াইফ অফ ডিউক অফ অ্যালবানি। প্রথমে উনি গনেরিল মানে তার বড় মেয়েকে জিজ্ঞাসা করেছেন, যে হচ্ছে ওয়াইফ অফ ডিউক অফ অ্যালবানির ডিউকের স্ত্রী। She answered at once that she loved her father more than she could say, beyond all else, as much as her own life, in fact as much as any daughter could possibly love her father. তো গনেরিল বলছে, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, এমনকি তোমার 3 মেয়ের থেকেও যদি কেউ সব থেকে বেশি ভালোবেসে থাকে সে হলো আমি। দ্য ওল্ড কিং ওয়াজ প্লিজড উইথ গনেরিলস রিপ্লাই। রাজা তো খুব খুশি গনেরিলের এই কথা শুনে, অ্যান্ড পয়েন্টিং টু আ ম্যাপ স্প্রেড আউট বিফোর হিম drew his finger round a third of his possessions, making her ruler of it as an inheritance for herself and her heirs forever. তো বাবা ভীষণ খুশি গনেরিলের রিপ্লাইয়ে, গনেরিলের সামনে একটা ম্যাপ বার করলেন, দেন বললেন যে এই যে এই তার সম্পত্তির 3 ভাগ পাচ্ছে হচ্ছে গনেরিল, ঠিক আছে। মেকিং হার রুলার অফ ইট, তাকে এই সম্পত্তির রুলার করা হচ্ছে। তো অ্যাজ অ্যান ইনহেরিটেন্স ফর হারসেলফ, যেটা তার উত্তরাধিকার হিসেবে যেটুকু তার হয় না অধিকার, সেটা হিসেবে তাকে এখানে দেওয়া, এই জমিটা বা এই সম্পত্তিটা তাকে দেওয়া হলো। এবার হচ্ছে দ্য সেকেন্ড ডটার রেগান, দ্য ওয়াইফ অফ ডিউক অফ কর্নওয়াল, ওয়াজ দেন কল্ড, অ্যান্ড সিং that her sister answer had pleased her father, she pretended that she loved him still more. তো যে মেজো মেয়ে সেকেন্ড ডটার, যে হচ্ছে কর্নওয়ালের ডিউকের ওয়াইফ রেগান, সে দেখলো দিদি এরকম আনসার দিল, তাহলে আমাকে আরও কিছু ভালো আনসার দিতে হবে যেটাতে আরও খুশি হয়ে যায়। আই লাভ ইউ কোয়াইট অ্যাজ মাচ অ্যাজ গনেরিল, সি সেড, and even more, for my sole happiness lies in loving you and nothing else. To her too then the king gave a third of his kingdom. তো বললো দিদি তোমাকে যা ভালোবাসি আমি তার থেকেও সেরকম তো ভালোবাসি, ইভেন মোর, তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি। তো আমার পুরো খুশি, আমার হাসি, মানে আমার জীবনের সমস্ত ভালোটা তোমাকেই ভালোবাসি, আমার জীবনে তোমাকে ভালোবাসার থেকে আর ভালো কিছু নেই। তো তারপরে এটা শুনে রাজা খুশি হয়ে তাকেও থার্ড মানে তার সম্পত্তির আর বাকি 3 ভাগও দিয়ে দিল। লাস্ট অফ অল কেম দ্য টার্ন অফ কর্ডেলিয়া। এরপর হচ্ছে কর্ডেলিয়ার টার্ন, দ্য ইয়াংগেস্ট, সব থেকে ছোটো। শি নিউ দ্যাট হার সিস্টার্স হ্যাড লাইড টু দ্য ওল্ড ম্যান অ্যান্ড ডিড নট লাভ হিম অ্যাজ দে হ্যাড প্রিটেন্ডেড, বাট হ্যাড অনলি সে সো টু গেট আ শেয়ার অফ
কিং অফ দ্য কিংডম। তো সে জানে যে ছোট মেয়ে কর্ডেলিয়া যে দিদিরা মোটেই বাবাকে এতটা ভালোবাসে না, শুধুমাত্র সম্পত্তি পাওয়ার লোভে এরকম মিথ্যে মিথ্যে কথা বলেছে। নাও কর্ডেলিয়া লাভড হার ফাদার উইথ আ ট্রু অ্যান্ড ডিপ অ্যাফেকশন। এবার কর্ডেলিয়া কিন্তু তার বাবাকে খুব ভালোবাসে, অ্যাজ অ্যান্ড শি ওয়াজ হিজ ফেভারিট চাইল্ড। বাট কর্ডেলিয়া ওর বাবাকে ভীষণ ভালোবাসে, আর বাবাও কর্ডেলিয়াকে ভীষণ ভালোবাসে। বাট হোয়েন হার ফাদার টার্ন টু হার অ্যান্ড সেড হোয়াট ক্যান ইউ সে কর্ডেলিয়া, যখন এরপর বাবা জিজ্ঞেস করলো কর্ডেলিয়াকে, এবার তুমি বলো কর্ডেলিয়া, তুমি আমাকে কতটা ভালোবাসো। For she had been sickened at hearing her sister's lying flatteries and thought that mere words did not show real love at all. The king, astonished at her answer, "Nothing will come of nothing," he replied sternly. But Cordelia only said that she loved her father with all the love which was his due and could love him no more and no less. তো তো যখন ওকে আনসার দিতে বললো, তো কর্ডেলিয়া বলছে নাথিং, কিছুই না। ফর শি হ্যাড বিন সিকেন হ্যাড হিয়ারিং হার সিস্টার, যেহেতু জানে যে দিদিরা যা বলেছে সবই মিথ্যে মিথ্যে বাড়িয়ে বাড়িয়ে বলেছে বাবাকে, শুধুই সম্পত্তির লোভে। তো বললো না, তুমি তোমার যেটুকু ভালোবাসা প্রাপ্য আমি তোমাকে সেইটুকুই ভালোবাসি। অ্যান্ড কুড লাভ হিম নো মোর অ্যান্ড নো লেস, তার থেকে বেশিও তোমাকে ভালোবাসতে পারবো না, তার থেকে কমও তোমাকে আমি ভালোবাসতে পারবো না। শি ওয়াজ ভেরি সিনসিয়ার বাট কিং লিয়ার ওয়াজ অ্যাংরি অ্যাট হার রিপ্লাই। কর্ডেলিয়া কিন্তু মন থেকে কথাটা বলল, একদম যেটা সত্যি কথা, এক্স্যাক্ট কথা সেটাই বলছে, কিন্তু রাজার এই কথাটা কিন্তু ভালো লাগেনি। রাজা ভীষণ কিন্তু রেগে গেছে। মেন্ড ইউর স্পিচ আ লিটিল কর্ডেলিয়া, হি সেড, বলছে তোমার কথাবার্তা ঠিক করো, তোমার ভাষা ঠিক করো, কি বলছো? লেস্ট ইউ মার ইউর ফরচুনস, নিজের ভাগ্য নিজের হাতেই নষ্ট করবে না কি? শি হাউ এভার কুড নট মেক গ্রেট প্রফেশন অফ লাভ ফর হিম লাইক হার সিস্টার্স অ্যান্ড সেড, আই এম ইউর চাইল্ড অ্যান্ড ইউ হ্যাভ ব্রট মি আপ অ্যান্ড কেয়ার্ড ফর মি, দ্যাট সেম লাভিং কেয়ার আই গিভ ইউ ইন রিটার্ন। তো বলছে তো মানে ও যেহেতু ওরকমভাবে বাড়িয়ে বাড়িয়ে বলতে পারে না ভালোবাসার মিথ্যে কথা, তো বলছে আমি তো আপনার সন্তান, আপনি আমাকে যেই ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন, আমি কিন্তু সেই ভালোবাসাই আপনাকে ফিরিয়ে দেব। দ্যাট সেম লাভিং কেয়ার ইজ আই গিভ ইউ ইন রিটার্ন, আই ওবে ইউ, লাভ ইউ, আমি আপনাকে মান্য করি, ভালোবাসি, অ্যান্ড অনার ইউ, আপনাকে সম্মান করি। বাট আই ক্যান নট সে লাইক গর্নেরিল অ্যান্ড রেগান, কিন্তু গর্নেরিল আর রেগানের মতো আমি এরকম ভালোবাসার কথা বাড়িয়ে বাড়িয়ে বলতে পারবো না। দ্যাট আই ক্যান অলওয়েজ লাভ ইউ মোর দ্যান এনি ওয়ান এলস, যে সবসময় আমি আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসবো, এটা আমি কিন্তু বলতে পারবো না। ফর ইফ আই হ্যাড আ হাজব্যান্ড হি উড হ্যাভ মাচ অফ মাই লাভ অ্যান্ড আই কুড নট গিভ ইট অল টু মাই ফাদার অ্যাজ মাই সিস্টার্স হু আর ম্যারিড অলরেডি সে দে ক্যান গিভ ইট। বলছে আমার যদি হাজব্যান্ড থাকে, তাকেও তো আমাকে ভালোবাসতে হবে, আমি নিশ্চয়ই সব ভালোবাসাটা আমার বাবাকে উজাড় করে দিতে পারবো না, যেরকম করে আমার দিদিরা ম্যারিড হওয়া সত্ত্বেও এই কথাটা বলছে। Now King Lear was by nature a hasty, quick-tempered man and his daughter's words made him furious. তো যেহেতু কিং লিয়ার একটুখানি মানে শর্ট টেম্পার্ড, একটু হয় না, হয়তো উনি বুঝতে ভুল করছেন, অন্য নজর থেকে দেখছেন, উনি সেইভাবে মন থেকে দেখছেন না, তার জন্য উনি একটু রেগে গেছেন, একটু কুইক টেম্পার্ড, একটু তাড়াতাড়ি রেগে যান না বুঝে আর কি। তো তার ওই মেয়ের কথায়, গনেরিলের কথায়, কর্ডেলিয়ার কথায় তার খুব খারাপ লেগেছে। Perhaps because of his old age he could no longer distinguish between what was false and was true. স্বাভাবিক, এটাই, ওনার বয়স হয়েছে, ওইভাবে কোনটা ঠিক কোনটা ভুল, যেহেতু বয়স হলে মানুষের মনটা বাচ্চাদের মতো হয়ে যায়, তাই ওভাবে অতটা মানে ডিফাইন করা তাদের পক্ষে সম্ভব নয় যে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। ওই ওপর থেকে যেটা বলা হয় মুখে যেটা, সেটাই মানুষ বিশ্বাস করে। স্টার্নলি রিপ্রোচিং Cordelia for being so heartless, he disinherited her, saying that he could no longer count a daughter of his. যেহেতু ওনার কথায় মানে কর্ডেলিয়ার কথায় খুবই খারাপ লেগেছে কিং লিয়ারের, তার জন্য উনি বলেছেন যে আমার সম্পত্তি কিছুই ও পাবে না, ওকে আমি ত্যায্য করলাম। দ্য থার্ড পার্ট অফ হিজ কিংডম হুইচ হি হ্যাড সেট অ্যাপার্ট ফর হার হি ডিভাইডেড ইনস্টেড বিটুইন গনেরিলা অ্যান্ড রেগান, যেই ভাগটা কর্ডেলিয়ার জন্য রেখেছিলেন সেই ভাগটা রেগান আর গনেরিলের মধ্যে ভাগ করে দিল। Summoning the Dukes of Albany and Cornwall, husbands of Goneril and Regan, before him, he solemnly made over to each of them a half of his kingdom
for himself. He said he would keep the name and royal state of a king and 100 knights to attend him, and would leave by turns with one or other of his daughters. But Albany and Cornwall were to rule his kingdom between them, and as a sign that he was giving up his power, and he took off his crown and presented it to the two dukes. তো রেগান আর গনেরিলের যে হাজব্যান্ড, তো তাদের মধ্যে কি করলো, যে অ্যালবানি আর কর্নওয়ালের ডিউক, তাদেরকে ভাগ করে দিল শরণভাগে, কিন্তু বলছে আমি রাজা যতদিন বেঁচে থাকবো আর কি, রাজা হিসেবে থাকবো, কি আমার সঙ্গে কিন্তু 100টা নাইটসও ঘোরাঘুরি করবে। এবার ওদের মধ্যে যতদিন রাজা বেঁচে থাকবে ওরা রাজত্ব করবে। উনি একটু রিটায়ারমেন্ট নিয়েছেন, কিন্তু উনি অ্যাজ আ যেরকম রাজা ছিলেন সেরকমই থাকবেন, ঠিক আছে। কিন্তু এদিকে অ্যালবানি আর কর্নওয়াল চাইছে যে না, ওরাই রাজত্ব করবে। তো ওরা চাইছে যে না, রাজার সমস্ত ক্ষমতাটুকু ওদের দিয়ে দিক, ওরাই সিংহাসনে বসবে, রাজত্ব করবে, এইসব ভাবছে। When the courtiers saw the aged king disown the daughter who loved him dearly and divide her share of the kingdom between the other two, they were amazed. যখন দেখলো কোটিয়ারা, সভাসদরা, যে রাজা তার সম্পত্তি কর্ডেলিয়াকে না দিয়ে, কর্ডেলিয়া সব থেকে রাজাকে বেশি ভালোবাসতো, সেটা সবাই জানে, ইনফ্যাক্ট রাজাও জানতো, কিন্তু কথা ভালো না লাগার জন্য রাজাই ডিসিশন নিয়েছে। তো দেখছে যে কর্ডেলিয়াকে কিছু না দিয়ে গনেরিল আর রেগানের মধ্যে সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছে। তারা তো দেখে অবাক, বাট ওনলি ওয়ান অফ দেম ডেয়ার টু স্পিক অন কর্ডেলিয়াস বিহাফ, দিস ওয়াজ দ্য আর্ল অফ কেন্ট। কিন্তু তাদের মধ্যে একজনই কথা বলার সাহস দেখিয়েছিল কর্ডেলিয়ার হয়ে, সে হচ্ছে আর্ল অফ কেন্ট, আ নোবেল ম্যান অফ এ প্লেন অ্যান্ড অনেস্ট ক্যারেক্টার হু হ্যাড আন্ডারস্টুড অ্যাট ওয়ান্স হাউ ইনসিনসিয়ারলি দ্য এল্ডার সিস্টার হ্যাড স্পোকেন। তো সে একমাত্র জানে ওই বড় আর মেজো যেই দুই মেয়ে কীভাবে রাজাকে খুশি করেছে সম্পত্তির জন্য। When he heard the king condemn the daughter who loved him most, he began to protest, but the king checked him angrily. যখন দেখলো, যে শুনলো আর্ল অফ কেন্ট যে রাজা কর্ডেলিয়াকে ত্যায্য করেছে, তখন আর্ল অফ কেন্ট তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু কিং তাতেও তার উপরে রেগে গেছে। বাট আফটারওয়ার্ডস, কিন্তু পরে, he came forward and boldly warned the old man that he had rewarded those who flattered him and punished the most loving and truthful of his daughters. তো তারপরে সে বলেছিল যে আপনি যাকে ভুল বুঝলেন সেই কিন্তু আপনাকে বেশি ভালোবাসে, আর ওই দুই মেয়ে আপনাকে মিথ্যে মিথ্যে করে বাড়িয়ে বলে কর্ডেলিয়াকে কিন্তু আপনার চোখে খারাপ করলো, আর কর্ডেলিয়াকে আপনি ত্যায্য করে দিলেন, যে সব থেকে আপনাকে বেশি সত্যিকারের ভালোবাসতো। A wise and just king, he said, would have done the opposite, but Cain's plain speaking brought the king's wrath upon his head. You are banished. তো রাজা যেহেতু এগুলো শুনে রাজার ভালো লাগেনি, তাই জন্য রাজা আর্ল অফ কেনকে ব্যানিশ করে দিয়েছে। said King Lear from the kingdom, তোমাকে ওই রাজত্ব থেকে বার করা হলো। It after 16 days you are found in my dominions, you shall suffer death. যদি আর তোমাকে দেখি তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড হবে। As Cain turned to say farewell, he asked the protection of heaven for Cordelia and said he hoped the other sisters would show in deeds all the love they professed. তো আর্ল অফ কেন যাওয়ার আগে বলল, বিদায় নেওয়ার আগে, যে কর্ডেলিয়ার ভালো হবে আমি জানি, তো আর যে দুই মেয়ে আছে তাদেরও যেন ভগবান রক্ষা করে, বা এরকম এক ধরনের কথা বলল। Cordelia was unlike her other sisters, unmarried, but there were amongst those present two who had desired the king's consent to marry her. তো বলছে কর্ডেলিয়া ওর বোনেদের থেকে একদমই আলাদা, আনম্যারিড, ওর বিয়েও হয়নি। বাট দেয়ার ওয়ার অ্যামংস দোজ প্রেজেন্ট হু হ্যাড ডিজায়ার দ্য কিং কনসেন্ট টু ম্যারি হার। এরকম অনেকজন আছে যে রাজার অনুমতির জন্য অপেক্ষা করছে তাকে বিয়ে করার জন্য। দিজ ওয়ার দ্য ডিউক অফ বার্গেন্ডি অ্যান্ড দ্য কিং অফ ফ্রান্স। তো এরকম অনেকজন আছে। কিং লিয়ার দেন আস্কড দিজ রয়্যাল সুটার্স ওয়েদার they any longer wish for Cordelia in marriage since he brought with her no dowry. তো বলছে এরা যদি আর বিয়ে করতে চায় কর্ডেলিয়াকে, আমার কাছ থেকে কিন্তু কোনো সম্পত্তি, কোনো পণ কিছু কিন্তু পাবে না।
The Duke of Burgundy tried to persuade the king to give with her in marriage the portion of the kingdom due to her, but when King Lear firmly refused him, he also refused to take Cordelia as his wife. তো কী করছে, ডিউক অফ বার্গেন্ডি বলেছিল ঠিক আছে আমি ওকে বিয়ে করবো, শুধু ওর যে সম্পত্তিটুকু আছে ওর ভাগে সেটুকু দিয়ে দিন। তো রাজা যেহেতু দিতে চায়নি তার জন্য কিং অফ বার্গেন্ডি আর ওকে ডিউক অফ বার্গেন্ডি বিয়ে করবে না বলে রিফিউজ করে দিয়েছে। Neither would I have Burgundy, said Cordelia, since it is my fortune, not me he loves. বলছে এটা আমার ভাগ্য, এই তার মানে কিং অফ ডিউক অফ বার্গেন্ডি আমাকে সত্যি করে মন থেকে ভালোবাসে না, আমি চাই না মানে আমি চাই না এরকম কাউকে নিতে নিজের জীবনসঙ্গী হিসেবে। বাট দ্য কিং অফ ফ্রান্স গেভ কিং লিয়ার আ ডিফারেন্ট আনসার। কিং অফ ফ্রান্স আবার কিং লিয়ারকে একটা অন্যরকম উত্তর দিয়েছিল। As he had listened to Cordelia's words, he had admired for her truthfulness and courage. তার কথা শুনে, কর্ডেলিয়ার কথা শুনে কিন্তু মানে ওর যে ট্রুথফুলনেস এই ব্যাপারটা শুনে, কারেজ, উৎসাহ, এগুলো শুনে কিন্তু ইমপ্রেস হয়েছিল। আই ক্যান নট বিলিভ হি সেড টু লিয়ার, বলছে আমি বিশ্বাস করতে পারবো না বা করি না, দ্যাট দিস ডটার ইউ সে লেটলি লাভড ইট ইজ সাডেনলি বিকাম সো আনওয়ার্দি অ্যাজ ইউ থিঙ্ক আর। তো আমার মনে হয় না আপনি যেরকম ভাবছেন সেরকম আপনার প্রতি ভালোবাসা হঠাৎ করে কমে গেল, কারণ সবাই জানে যে কর্ডেলিয়া রাজাকে কতটা ভালোবাসে। ইফ কর্ডেলিয়া উইল ম্যারি মি আই গ্ল্যাডলি টেক হোয়াট আদার্স কাস্ট অ্যাওয়ে। যদি কর্ডেলিয়া আমাকে বিয়ে করতে চায় আমি খুশি মনে তাকে অ্যাকসেপ্ট করব। হি প্রাইজড her, he declared, for herself, and not Burgundy nor anyone else should buy her from him. Take her, replied Lear, she is no daughter of mine, and I shall never see her face again. Be gone. তো বলছে যে যাকে খুশি বিয়ে করো, বার্গেন্ডি ওকে নিয়ে যাক কি যেই নিয়ে যাক আমার কোনো যায় আসে না, ওকে নিয়ে যাও, ও আর আমার মেয়ে নয়, আর আমি ওর মুখ আর কোনো দিন দেখতেও চাই না। তো কর্ডেলিয়া টুক লিভ অফ হার জেলাস সিস্টার্স উইথ টিয়ার্স ইন হার আইস। তো কর্ডেলিয়া চোখে জল নিয়ে তার ওই জেলাস সিস্টার যারা ভীষণ তাকে হিংসা করে তাদের থেকে বিদায় নিল। শি বেগ দেম টু টেক কেয়ার অফ দেয়ার ফাদার। তো তাদেরকে বলে গেল বাবার খেয়াল রেখো তোমরা। বাট দে সেড it was not for her to teach them their duty. She should look after her husband's welfare and not trouble about them. তো বলছে তোকে সেসব দেখতে হবে না, আমরা জানি আমাদের ডিউটি, তোকে শেখাতে হবে না, তুই নিজের হাজব্যান্ডের খেয়াল রাখ। So Cordelia left the court with her husband, fearing that her old father might suffer unkindness at her sister's hand. তো এই ভয় নিয়ে বেরোলো যে জানি না তার দিদিরা তার বাবার আদৌ খেয়াল রাখবে কিনা, কারণ সে জানে তাদের দিদিরা কেমন। হোয়াট শি ফেয়ার্ড সুন কেম ট্রু, যে যা ভয়ে নিয়ে সে বেরিয়েছিল সেটাই সত্যি হলো। অ্যাকর্ডিং টু হিজ প্ল্যান দ্য ওল্ড কিং ওয়াজ টু লিভ ফার্স্ট উইথ ওয়ান ডটার দেন দ্য আদার। তো তাদের প্ল্যান অনুযায়ী রাজার প্রথমে একটা মেয়ের কাছে গিয়ে থাকবে, তারপরে আরেকটা মেয়ের কাছে। দ্য এল্ডার ডটার গনেরিল ডাচিস অফ অ্যালবানি ওয়াজ টু রিসিভ হার ফার্স্ট ভিজিট। তো প্রথমে রাজা গেল ডাচিস অফ আলবানি মানে ডিউক অফ আলবানির ওয়াইফ গনেরিলের বাড়িতে। The king was only a guest in his daughter's palace and could look to her alone for care and comfort, for he had given up all his own authority. তো রাজা মেয়ের বাড়িতে গেল একদম গেস্টের মতো, যেখানে রাজাকে অত যত্ন নেওয়া হচ্ছিল না, তার কিসে কমফর্ট না মানে অসুবিধা হচ্ছে কিছুই দেখা হচ্ছিল না। ফর হি হ্যাড গিভেন আপ অল হিজ ওন অথরিটি, যে নিজের সম্পত্তি সবটা দিয়ে দিয়েছে, তাকে নিজেকেই নিজে দেখতে হচ্ছে। যে একসময় রাজা ছিল তার কোনো কেয়ার করা হচ্ছেই না। হি ভেরি সুন ফাউন্ড হাউ ফলস ওয়ার হ্যাড গল গনেরিলস প্রফেশন অফ লাভ টুয়ার্ডস হিম। শীঘ্রই রাজা বুঝতে পারলো যে গনেরিল কতটা মিথ্যে কথা বলেছে, সে মোটেই তার বাবাকে ভালোবাসে না। সি কমপ্লেন দ্যাট হি ওয়াজ অলওয়েজ ফাইন্ডিং ফল্ট, দ্যাট হি কুড নট গিভ আপ his habit of ordering people about, and that his knights behaved badly, and she hinted plainly to her own servants to treat the king and his knights coldly. তো বলছে তোমার সবসময় তুমি সবেতেই খালি ফল্ট খোঁজো, সবেতেই খালি তোমার সমস্যা মনে হয়, তোমার ওই অর্ডারের হ্যাবিটটা কিছুতেই চেঞ্জ হলো না, তোমার যে নাইটরা বিহেভ করছে খুব বাজেভাবে বিহেভ করছে এরা, তো তুমি বলতে পারছো না তাদেরকে যেন ভালো করে কথা বলে, মানে হিন্ট দিল যে প্লেনলি টু হার ওন সার্ভেন্ট, নিজের তো বলছে যে
টু ট্রিট দ্য কিং অ্যান্ড হিজ নাইটস করলি, যাতে তারা ভালোভাবে কথা বলে, ঠিক আছে, ওই ব্যাপারটা যেন না থাকে। সো দে টুক লিটিল নোটিস অফ হিজ অর্ডার্স অ্যান্ড ইভেন প্রিটেন্ডেড নট টু হিয়ার দেম। The old man at first thought that this neglect of him was not intended and was not willing to believe that he had made a mistake in giving up his authority. তো রাজা মেয়ের কথা বুঝতে পারলো, যে নাইটসদেরকে যা বলা হয়েছে তারা তাই শুনেছে। দ্য ওল্ড ম্যান মানে কিং লিয়ার ভাবছে যে আমি খুবই ভুল করেছি, মানে যখন উনি নেগলেক্ট হচ্ছেন মেয়ের কাছে তখন বুঝতে পেরেছেন তার মিস্টেকটা, যে তিনি কত বড় ভুল করেছেন নিজের অথরিটিটাকে গনেরিলের হাতে দিয়ে। বাট হোয়েন ওয়ান অফ হিজ নাইটস, কিন্তু যখন তার যোদ্ধাদের মধ্যে একজন কমপ্লেন টু হিম that he was not receiving the treatment due to his position, he had agreed that this was true. তো যখন আর একজন নাইট এসে বললো যে আপনি আর সেই রকম ট্রিটমেন্ট কিন্তু পাবেন না আর আশাও করবেন না, তো তখন আস্তে আস্তে বুঝতে পারলো যে হ্যাঁ ঠিকই আমি বড় ভুল করেছি। While he was in a guest of in Cornell's palace, a stranger came to him one day as he was sitting down to dinner and begged to be taken into his service. His honest look and good sense pleased the king, who replied, "Attend me then, and if I like you as much after dinner as before, I will not part with you." That very evening, the stranger had a chance to prove his worth, for Goneril's steward in charge of king's dinner took to answering the king's questions rudely, and when the king showed his anger, stood looking at him insolently. The stranger at once stripped the steward up by the heels of his insolence and pushed him out of the room. রাজা যখন গনেরিলের বাড়িতে ছিল, একজন অন্য অচেনা লোক স্ট্রেঞ্জার একদিন এসেছে, ডিনারে বসেছে, তো বলছে সে বেগ টু বি টেকেন ইনটু হিজ সার্ভিস, বলছে আমি যদি আপনার সার্ভিস মানে আপনার কি বলবো সার্ভেন্ট হতে পারি বা আপনাকে সার্ভিস দিতে পারি, আমি খুব খুশি হব, বা এরকম একটু বেগ করেছে, অনুরোধ করছিল। তো তার এই অনেস্ট লুক আর গুড সেন্স দেখে রাজা খুব খুশি হয়েছে। রাজা বললো ঠিক আছে, অ্যাটেন্ড মি দেন ইফ আই লাইক ইউ অ্যাজ মাচ আফটার ডিনার অ্যাজ বিফোর। তো যদি আমার মনে হয় তোমাকে যদি আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে রাখবো। আই উইল নট পার্ট উইথ ইউ, যদি তোমারকে আমার ভালো লাগবে না সেই মুহূর্তে তোমাকে কিন্তু আমি চলে যেতে বলবো বা ছেড়ে দেবো। তো সেই তখন থেকে তো ওই স্ট্রেঞ্জার একটা চান্স পেয়েছে রাজার দেখাশোনা করার জন্য। তো ঠিক আছে, দেখছে ফর গনেরিল স্টেওয়ার্ড, গনেরিলের যেই স্টেওয়ার্ড আছে ইন চার্জ অফ কিং ডিনার, যাকে রাখা হয়েছিল রাজার ডিনারের সময়, টুক টু আনসারিং দ্য কিংস কোয়েশ্চেন রুডলি। তো কিংয়ের কিংয়ের যে কোয়েশ্চেনটাতে খুব বাজেভাবে উত্তর দিয়েছে। অ্যান্ড হোয়েন দ্য কিং শোড হিজ অ্যাঙ্গার, এই অ্যাঙ্গারটাই রাগ দেখে তো সে রাজা ওর দিকে তাকাচ্ছে। তো স্ট্রেঞ্জার অ্যাট ওয়ান্স স্ট্রিপ দ্য স্টিওয়ার্ড আপ বাই দ্য হিলস অফ হিজ ইনসোলেন্স, পুশড হিম আউট অফ দ্য রুম। সাথে সাথে ওই যে আর কি রাজার সার্ভেন্ট হওয়ার সার্ভিস দিতে বলছিল, একটু আগে অনুরোধ করছিল, সে বললো তুমি বেরিয়ে যাও এখনই। দিস স্ট্রেঞ্জার ওয়াজ নান আদার দ্যান দ্য আর্ল অফ কেন্ট, এটা আর কেউ না আর্ল অফ কেন্ট, যাকে রাজা বার করে দিয়েছিল। হু দো হি হ্যাড বিন ব্যানিশড বাই দ্য কিং, চুজ টু স্টে উইথ হিম অ্যান্ড বি অফ সার্ভিস টু হিম। কারণ সে জানে যে রাজার কী ট্রিটমেন্ট হতে চলেছে, তার জন্যই সে ছদ্মবেশে এসে রাজাকে সার্ভিস দিতে চাইছে। হি হ্যাড অলওয়েজ বিন লয়াল টু দ্য কিং, সে সবসময় কিন্তু রাজার একজন বিশ্বস্ত একজন লোক ছিলেন, রাজাকে খুব ভালোবাসতো। নাও দ্যাট হি হ্যাড বিগান টু অ্যাক্ট ফুলিশলি ইন হিজ ওল্ড এজ, হি স্টিল ট্রাইড হিজ বেস্ট টু সার্ভ হিম ফেথফুলি। যেহেতু রাজার বয়স হয়ে গেছে, রাজা এখন কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারছে না, তার জন্য তাকে গাইড করার জন্য কিন্তু এসেছে ছদ্মবেশে। ফর দিস রিজন হি হ্যাড ডিসগাইজ হিমসেলফ অ্যাজ আ সার্ভেন্ট, তাই সার্ভেন্ট সেজে এসেছে। অ্যান্ড হ্যাড কাম টু দ্য প্যালেস, হি হোপ দ্যাট হি মাইট বি এবল টু সেভ দ্য কিং। তো আশা করছে সেভ করতে পারবে রাজাকে ইল ট্রিটমেন্ট থেকে। অ্যান্ড পারহ্যাপস ফ্রম ফার্দার অ্যাক্টস অফ হেজিটেন্স অ্যান্ড ফলি ওয়েন দ্য কিং আস্কড হিজ নেম, যখন এবার তো কিন্তু একবারে বলতে পারছি না যে সে আর্ল অফ কেন্ট, কারণ রাজা তাহলে আবার তাকে বার করে দিতে পারে, তার জন্য রাজা যেই নাম জিজ্ঞেস করছে বলছে হি গেভ দ্য নেম অফ Keys. But Lear had another friend beside Keys. This was the court jester. এছাড়াও লিয়ারের আরেকটা বন্ধু আছে যে হচ্ছে কোর্ট জেস্টার, মানে হচ্ছে যে ভার হাসায় সে। For it was the custom of kings in those times to keep in their court men called fools.
of jester whose duty it was to say witty and funny things to assume a king in his idle moments. তো এরকম রাজাদের স্বভাব মানে যেহেতু ওনাদের হ্যাবিট যে রাজাদের কাছে একজন খুব কাছের মানুষ থাকবে, ভার থাকবে, যে রাজাকে তার আইডল মোমেন্টসগুলো যেই সময়টায় রাজা বোর হচ্ছেন সেই সময়তে রাজাকে নানা রকম কথা, নানা রকম উইটি কথাবার্তা, মানে একটু হাসির কথাবার্তা যেটার মধ্যে লজিক আছে, তো এইরকম জ্ঞানী কথাবার্তা হাসির মাধ্যমে বলা, তো এগুলো রাজাদের ভালো লাগে। আ কোর্ট জেস্টার ওয়াজ অ্যালাউড মোর ফ্রিডম অফ স্পিচ বিফোর দ্য কিং দ্যান আদার পিপল। তো একজন ভাঁড়ের কিন্তু সবথেকে বেশি পাওয়ার থাকে রাজার সামনে, যেরকম রকমভাবে কথা বলা, মানে যেই ধরনের খুশি কথা বলা রাজাকে হাসানোর জন্য, তো সেই অধিকারটা কিন্তু থাকে। For a courtier was supposed to listen to the king's words respectfully and not to question the king's order or his wisdom. তো আর কারোর অধিকার থাকে না রাজাকে প্রশ্ন করার বা তার উইজডম নিয়ে কথা বলার। বাট আ জেস্টার মাইট অফেন সে সিরিয়াস থিংস, একজন জেস্টার সিরিয়াস থিংসের নিয়েও কথা বলতে পারে, অ্যান্ড ইভেন গিভ অ্যাডভাইস অর ওয়ার্নিং, এমনকি রাজাকে উপদেশও দিতে পারে বা ওয়ার্নও করতে পারে ইন অ্যান অ্যামিউজিং ওয়ে, হাসির ছলে বা নানা রকমভাবে। This jester of King Lear was very clever in doing this. When Kent came and took service with Lear as his servant, the jester said to him, তো যখন শুনতে পেল যে কিং লিয়ারের জন্য কেন্ট এসেছে, মানে একজন সার্ভেন্ট এসেছে, তখন তাকে বললো, ইউ হ্যাড বেস্ট টেক মাই কক্সকম। ওয়াই ফুল আস্কড কেন্ট। দ্য কক্সকম হচ্ছে কক্সকম বিং আ ব্যাট উইচ আ জেস্টার অর ফুল ওর অন হিজ হেড। তো কক্সকম একটা হচ্ছে যারা ভাঁড় থাকে সবাই তারা তাদের মাথাতে পড়ে, তো বলছে তুমি আমার, তো সব থেকে ভালো হয় তুমি তোমার মাথায় আমার কক্সকমটা পরে নাও। তখন কেন বলছে, কেন গো? ওয়াই ফুল, বোকা মানে পাগল নাকি? ওয়াই ফর টেকিং দ্য পার্ট অফ ওয়ান দ্যাটস আউট অফ ফেভার সেইড দ্য ফুল। তো বলছে কেন এরকম করবো? This fellow has banished 2 of his daughters and did the third a blessing against his will. If you follow him, you must needs wear coxcomb. তো বলছে এই মানে একদম জেস্টাররা কি হয়, একদম যা বলে স্ট্রেট কাট, তারা তো ভয় পায় না কিছু বলতে। বলছে এই ফেলো, এই ব্যক্তি নিজের 2 মেয়ের থেকে ব্যানিশ হয়েছেন, আর থার্ড ডটারকেও তিনি যে তাকে ভালোবাসতো তাকেও আলাদা করে দিয়েছেন। তো ইফ ইউ ফলো হিম, তুমি যদি ওকে ফলো করো তাহলে তোমাকেও কিন্তু মাথায় একটা কক্সকম পড়তে হবে। বাই দিস হি হিন্টেড দ্যাট দ্য কিং বাই ফুলিশলি গিভিং আপ হিজ অথরিটি উড ফাইন্ড আউট দ্যাট 2 of his daughters were no longer daughters in their behavior to him। তো ওই জেস্টারটা কথার ছলে বোঝাতে চাইলো যে রাজা ভুল মানুষদেরকে তার অথরিটি দিয়ে দিয়েছে, আর আসল যে সত্যিকারের তাকে ভালোবাসে তাকে আলাদা করে দিয়েছে। while his third daughter had found a good husband, আর তার যে তৃতীয় যে মেয়ে, ছোট মেয়ে, সে কিন্তু একটা ভালো হাজব্যান্ড পেয়েছে। one must be a fool to serve a man who does this। তো কে এরকম বোকা লোককে সার্ভ করতে চাইবে, ওই কেন্টকে বলছে। অ্যাট অ্যানাদার টাইম হি উড সে জেসিংলি টু the king that he had made his daughters his mothers, or laughingly say Goneril that daughters nowadays wanted obedient fathers, and that the cart was now drawing the horse. But by his fooling and his songs the jester tried to cheer the old king and to prevent his taking his ill treatment by his daughter too much to heart। তো এক সময় ওই জেস্টার রাজাকে বলেছিল যে সে তার মেয়েদেরকে তার মা বানাতে চেয়েছিল, মানে যাতে তারাই তার দেখভাল করে। বয়স হলে তো মানুষ মেয়েদের সন্তানদের উপরই ডিপেন্ডেন্ট হয়ে যায়, তো সেই কথাই বলেছিল। কিন্তু তার মেয়েরা তার বাবাকেই কিন্তু এখন বলছে যে ওই মেয়েদেরই একটা ওবিডিয়েন্ট বাবার ফাদারের দরকার। দ্য কার্ট ওয়াজ নাও ড্রয়িং দ্য হর্স। এখন গাড়ি মানে ঘোড়া যে গাড়িটা টানে সেটা নয়, এখন উল্টোটা হয়ে গেছে, ওই গাড়িটাই ঘোড়াকে টেনে নিয়ে যাচ্ছে। বাই হিজ ফুলিং অ্যান্ড হিজ সং জেস্টার ট্রাই টু, অ্যাকচুয়ালি জেস্টার তার কথার মাধ্যমে রাজাকে উৎসাহ করতে চাইছেন যে তিনি যেন কষ্ট না পান, তার মেয়েদের এই ইল ট্রিটমেন্টে তিনি যেন সেটা মনে না নেন, তিনি যেন বুঝতে পারেন, এটাকে কিন্তু শক্ত হাতে যেন ডিল করেন।
ফর গনেরিলস বিহেভিয়ার টু হার ফাদার গ্রিউ ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। তো গনেরিলের ব্যবহার তার বাবার প্রতি দিন দিন খারাপ হচ্ছে। শি মেড আপ হার মাইন্ড টু ড্রাইভ হিম আউট অফ হার প্যালেস বাই হার আনকাইন্ডনেস। তো সে চাইছে বাজে ব্যবহার করে বাবাকে এই প্যালেস থেকে বার করে দেবে। শি কেম টু হিম উইথ আ ফ্রন ইনস্টিড অফ এ স্মাইল, বাজেভাবে কথা বলছে, হাসি তো নেই তার মধ্যে। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হিজ নাইস ডিড নট নো হাউ টু বিহেভ প্রপারলি, তোমার নাইসরা জানে না কী করে ব্যবহার করতে হয়। অ্যান্ড দ্যাট হি ডিড নট কিপ দেম ইন অর্ডার, তাই জন্য তাদেরকে মানে তারা সবসময় অর্ডার দেয়। হোয়েন লিয়ার হার্ড হিজ ডটার্স ওয়ার্ডস হি বিগ্যান টু সি দ্যাট হিজ ডটার মিন টু বি হিজ রুলার। অ্যান্ড when she went on to tell him that he had too many attendants and should reduce their number, তো বলছে তোমার কি নাইসদেরকে বলো ভালো করে ব্যবহার করতে। এই সমস্ত শুনে যখন লিয়ার শুনলো তখন খুব খারাপ লেগেছে তার। তো হি বিগ্যান টু সিজ ডটার্স মিন টু বি হিজ রুলার, তো বলছে আমার মেয়ে আমাকে এরকমভাবে কথা বলছে। তো ওয়েন শি ওয়েন টু টেল হিম দ্যাট হি হ্যাড টু মেনি অ্যাটেন্ডেন্স, বলছে তুমি এত অ্যাটেন্ডেন্স কেন নিয়ে ঘুরছো, কমাও, এতগুলো নিয়ে এখন কি হবে। তো হি কুড বিয়ার দিস নো লঙ্গার, এটা সহ্য করতে পারলো না। বলছে কল মাই নাইটস, আমার নাইটসদের ডাকো। হি এক্সক্লেম আই উইল স্টে উইথ ইউ নট আ মোমেন্ট লঙ্গার, আমি আর তোমার সাথে এক মুহূর্ত থাকবো না। আই হ্যাভ স্টিল আ ডটার লেফট হু উইল রিসিভ মি বাট হোয়েন হি সামেন্ড, আচ্ছা বলছে আমার এখনও তো একটা মেয়ে আছে, আমি তার কাছে যাব। তো বলছে ওয়েন হি সামান্ড হিজ ফলোয়ার্স, বলছে ওদেরকে বলো যে পাঠাতে। হি ফাউন্ড দ্যাট বাই গনেরিলস অর্ডার 50 অফ হিজ হান্ড্রেড নাইটস হ্যাড অলরেডি বিন ডিসমিস, তার মধ্যে 100 জন যে নাইটস গেছিলো 50 জনকে অলরেডি বার করে দিয়েছে। দ্য এজেড কিং নাও আন্ডারস্টুড, এবার ওই বয়স্ক মানে এখন রাজা বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে, আস্তে আস্তে বুঝতে পারছে কতটা মিথ্যে কথা তার মেয়ে তাকে বলেছে। তো সে তার মেয়েকে এই ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতার জন্য অভিশাপ দিয়ে গেল, হার্টলেসনেসের জন্য। বলছে ডিসোন হার্ড হিজ ডটার অ্যান্ড প্রে দ্যাট শি মাইট নেভার হ্যাভ আ চাইল্ড, তো তুই আমার সাথে এরকম করলি যেন এটাই অভিশাপ দিচ্ছি তুই যেন কোনোদিন সন্তানের মুখ না দেখতে পারিস। আর ইফ শি হ্যাড ওয়ান হার চাইল্ড মাইট লিভ টু বি আ টর্মেন্ট টু হার, তুই যদিও সন্তান হয় তোর সাথে যেন এরমই ব্যবহার করে অ্যাজ হি ওয়াজ টু হিম, যেমন তুই আমার সাথে করছিস। তার হাজব্যান্ড যে ডিউক অফ অ্যালবানি হু কেম ইন টু দ্য রুম হোয়াইল দ্য সিন ওয়াজ গোয়িং অন, যখন রাজার সাথে এই গনেরিলের কথাবার্তা হচ্ছে সেই সময় গনেরিলের হাজব্যান্ড ঢুকেছে রুমে। তো বলছে ট্রাই টু কাম দ্য ওল্ড কিংস অ্যাঙ্গার, তো রাজাকে শান্ত করার চেষ্টা করছে। অ্যান্ড প্রিটেন্ডেড হি কুড নট মেক আউট হোয়াট ইট ওয়াজ অল অ্যাবাউট বাট লিয়ার হ্যাড নো ইয়ার অফ হিজ এক্সকিউজেস, কিন্তু লিয়ার কোনো কথাই শুনতে চাইছে না, ওরা যতই অজুহাত দিক। accompanied by his attendants and his faithful Ken, বা যেটা যে কিজের নাম নিয়ে এসেছে, হি অ্যাট ওয়ান্স লেফট গনেরিলস প্যালেস, সাথে সাথে ওই নাইটসরা রাজা আর কিজ মানে যে আর্ল অফ কেন্ট তারা বেরিয়ে গেল গনেরিলের প্যালেস থেকে। হি কুড নট বিলিভ দ্যাট হিজ সেকেন্ড ডটার রেগান উড বিহেভ সো ব্যাডলি অ্যান্ড টু হার হি ডিটারমাইন্ড টু গো, তো তা আশা করছে যে তার যে সেকেন্ড ডটার রেগান হয়তো তার সাথে এরকম ব্যবহার করবে না, এই জন্য তার কাছে যেতে চাইছে।